রাধে রাধে ভিউয়ার্স, আপনি কি সেই মানুষ যাকে ঈশ্বর এক থেকে একাধিক অদ্ভুত শক্তির অধিকারী বানিয়েছেন অথবা অধিকার আপনাকে প্রদান করছেন? তো চলুন দেখি আপনার মধ্যে যদি এক এবং একাধিক শক্তির উদ্ভব হয়, আপনি সেটা ধীরে ধীরে অনুভব করতে পারেন, তাহলে রিডিং আপনার জন্য। দেখুন আজকাল আপনার জীবনে কি ঘটছে। আপনার জীবনে ঘটছে যে আপনি যেখানেই থাকুন, যে অবস্থাতে থাকুন, যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন, আপনার পাশে যে সমস্ত মানুষজন থাকে তারা আপনাকে পুরোপুরি নজর করছে এবং নজরে রেখেছে, কিন্তু তাদের সাহস হচ্ছে না আপনাকে কিছু বলার অথবা কোনো কাজে বাধা দেবার। কারণ কি? তারা ভয় পাচ্ছে। তারা ভয় পাচ্ছে যে আপনার ভেতরে রিসেন্টলি কিছু চেঞ্জ বা পরিবর্তন তারা খেয়াল করছেন। তো এই পরিবর্তনগুলো কি না? পরিবর্তনগুলো হচ্ছে যে আপনার চোখে চোখ রেখে কেউ কথা বলতে পারছে না। সেকেন্ডলি কি হচ্ছে? আপনার জীবনে কেউ হস্তক্ষেপ করার সাহস পাচ্ছে না। তৃতীয়ত কি হচ্ছে? আপনি মানুষের মনের কথাগুলো জেনে যাচ্ছেন। কোনো মানুষ কিছু করবার আগেই আপনি বুঝে যাচ্ছেন তার এনার্জি পজিটিভ না নেগেটিভ, কারণ এনার্জিকে আপনি বুঝতে শিখে গেছেন। তো যার কারণে মানুষ আপনার চোখে চোখ রেখে কথা বলার সাহস পাচ্ছে না। কিছু বলার আগেই তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। তো এইরূপ যদি আপনার মধ্যে দেখা যায় যে আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, যে কাজটা হওয়ার নয় অথচ শেষ মুহূর্তে হয়ে গেল, যে মানুষগুলো আপনাকে একসময় আন্ডার এস্টিমেট করতো তারাই আপনাকে চেয়ার ছেড়ে দিচ্ছে বসার জন্য, ঠিক আছে, বা হয়তো আপনাকে পূর্বের চাইতে অনেক অনার করছে, সম্মান করছে, তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনাকে নিশ্চিত রূপে কিছু না কিছু অদ্ভুত শক্তির অধিকারী বানিয়েছেন। যেমন ধরুন আপনি অন্যের মনের কথা আগেই জেনে যাচ্ছেন, অর্থাৎ মাইন্ড রিড করতে শিখে গেছেন। তো এই সমস্ত যদি আপনার মধ্যে দেখা যায়, হতে পারেন আপনি একজন অ্যাস্ট্রোলজার হতে পারেন, আমার যিনি ভিডিও দেখছেন, হতে পারেন একজন আপনি ট্যারো রিডারও হতে পারেন। তো যে কোনো ফিল্ডে আপনি থাকতে পারেন, যে কোনো প্রফেশনে আপনি থাকতে পারেন। আপনার মধ্যে যদি এইরূপ চেঞ্জ দেখা যায় তবে রিডিং আপনার জন্য। চলুন পজিটিভ ভাবুন, দেখুন আপনাকে ঈশ্বর কি গুণে গুণান্বিত করেছে, কি কি শক্তির অধিকারী বানিয়েছে, বা অলরেডি আপনি হয়ে গেছেন। তো তার জন্যই এই রিডিং। দেখুন আর কি কি আপনাকে করছে ঈশ্বর। প্রথমেই দেখুন এসছে সান কার্ড, মানে আপনার নাম যশ ফেম চারিদিকে ছড়িয়ে পড়েছে। চারিদিকে ছড়িয়ে পড়েছে আপনার নাম যশ প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়েছে। আপনি দিন প্রতিদিন সূর্যের আলো কি হয়? সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। সকালে যেমন ওঠে লাল আভা নিয়ে, আপনি সেই তিল 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 করে সেই আলোর রশ্মি চারিদিকে ছড়িয়ে দিয়েছেন। সান কার্ড, আপনি আর মেঘে ঢাকা নেই, আপনি চারিদিকে ছড়িয়ে পড়েছেন। অতি শীঘ্রই আপনি মানুষের জীবনে রেখাপাত করে যাবেন বা করে গেছেন। দেখুন এস অফ ওয়ান্স, আপনার সামনে দাঁড়াবার কারো শক্তি নেই। যে সমস্ত লোকরা আপনাকে আগে আন্ডার এস্টিমেট করতো তারা আর আন্ডার এস্টিমেট করে না, তারা ভয় পায়, ভীত সন্ত্রস্ত। আপনার চোখে চোখ রেখে কথা বলার তাদের সাহস হারিয়ে গেছে, একদম একদম হারিয়ে গেছে। কারণ আপনি মাইন্ড রিড করতে পারেন, আপনি তার মনে কি চলছে আপনি বুঝতে পারছেন। এবার আপনার পেছনে যদি লাগে বা আপনাকে কিছু বলে, আপনার কাজে বাধা সৃষ্টি করে, তাহলে আপনি তার সমস্ত কিছু জানেন এবং তাকে যদি বলে যান তারই প্রবলেম হবে। সেই জন্য সকলেই দূর থেকে আপনাকে স্যালুট করছে। দেখুন আপনার জীবনে টেন অফ পেন্টিকালস, আপনার জীবনে অপার ধন সমৃদ্ধি সুখ ঈশ্বর ঢেলে দিয়েছে। আপনি যেখানে যাবেন সেখানকার এনার্জি, সেখানকার ভাইব্রেশন চাঁদ লেগে গেছে একদম। আর কি কি আসছে আপনার জীবনে? ঈশ্বর আপনাকে অপার করুণা বর্ষণ করছেন। হ্যারোপেন্ট,
আপনি দিনান্তে মেডিটেশন বা যে করেই হোক ঈশ্বরের সঙ্গে কানেক্ট হচ্ছেন। অ্যাঞ্জেলস বলুন, আর্কেঞ্জেলস বলুন, দিব্য শক্তি আপনার সবসময় পাশে ঘুরছে এবং তারা অল টাইম আপনাকে প্রোটেকশন করছে এবং পথ দেখাচ্ছে। আপনি মুখ দিয়ে যা বলছেন সমাজ পরিবার তা মানছে। আপনার বাকশক্তি দিন প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। স্বয়ং মা সরস্বতী যেন কণ্ঠে বিরাজ করছে। 8 অফ কাপস, আপনি যে দিকেই যান, যা কিছু এখন স্পর্শ করবেন তাতেই যেন সোনা হয়ে যাচ্ছে। কারণ আপনি একটা সময় অনেক স্ট্রাগল করেছেন জীবনকে, প্রচণ্ড স্ট্রাগলের মধ্য দিয়ে আপনি নিজেকে স্থির রেখে এগিয়েছেন। তাই গড গিফট হিসাবে আপনাকে ঈশ্বর আজ সমৃদ্ধি, সুখ এবং দিব্য শক্তির অধিকারী বানিয়েছেন। 6 অফ পেন্টিকলস, আপনার জীবনে অর্থের বন্যা বা বারিশ হবে। এমনটাও হতে পারে আপনি আপনার বংশের মধ্যে বা আপনার ফ্যামিলির মধ্যে হয়তো খুব শীঘ্রই বিলিনিয়ার বা মিলিনিয়ার হতে পারেন। তো এইরূপ ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষণ হচ্ছে। হয়তোবা পরবর্তী জেনারেশন আপনার নাম এবং আপনার অর্থ তারা বিন্দাস রূপে ভোগ করবে। ঠিক আছে, দেখুন 8 অফ ওয়ান্ডস, আপনার দিকে একাধিক শক্তি, একাধিক কৃপা বর্ষণ হচ্ছে। তীব্র থেকে তীব্র গতিতে আপনার দিকে ঈশ্বরীয় কৃপা বর্ষণ হচ্ছে। দারুণ এনার্জি এসছে। আপনি যে প্রফেশনে থাকুন, যে অবস্থাতে থাকুন, সেই প্রফেশনকে মনোযোগ সহকারে ঈশ্বরের প্রতি ভরসা নিয়ে এগিয়ে চলুন। নিশ্চিত রূপে আপনার জীবনে পরিবর্তন আসছে। অলরেডি ডান, পরিবর্তন এসে গেছে এবং ঈশ্বর আপনাকে এক এবং একাধিক শক্তির অধিকারী করছেন। প্রথম কথাই বললাম আপনাকে, যা আপনার চোখে চোখ রেখে কথা বলার শক্তি মানুষ হারিয়ে ফেলেছে। আপনাকে ওয়াচ করছে, কিন্তু আপনার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার সাহস তারা হারিয়ে ফেলেছে, কারণ তারা ভয় পাচ্ছে। ইন দ্য সেন্স, তারা কথাই বলে ভয় থেকে ভক্তি আসে। যখন আপনাকে কেউ যখন ভয় করবে, নিশ্চিত রূপে আপনার প্রতি তার ভক্তি আসবে। আমরা ভগবানকে ভয় করি, তাই আমরা ভগবানকে ভক্তি করি। যদি আমাদের মধ্যে ভয় না থাকে, তাহলে ঈশ্বরের প্রতি ভক্তিও আসবে না। বলে কথায় বলে ভয়ে ভক্তি, তারপরে হয় মুক্তি। তো এইরূপ এনার্জি এসছে, দারুণ এনার্জি। ঈশ্বরের কৃপা এইভাবে বর্ষণ হোক আপনার উপরে, এবং এই ঈশ্বরীয় কৃপা আপনার জীবনে এবং আপনার বংশের প্রতি নিরন্তর বর্ষিত হোক, যার কারণে আপনি এই এনার্জিকে ক্লেম করুন। আপনার ইষ্ট আরাধ্যের নাম লিখুন এবং এনার্জিকে ক্লেম করুন। ক্লেম ইট। রাধে রাধে, জয় শ্রীরাম। আপনার যা ইষ্ট আরাধ্য তার নাম লিখুন এবং থ্যাংক ইউ ইউনিভার্স বলুন। ভালো থাকুন। এইভাবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বর্ষিত হোক এবং প্রত্যেকটা কাজে সফলতা আসুক। ভিডিওকে সেভ করে রাখুন, নিশ্চিত রূপে সফলতা আপনার জীবনে আসবে। চারিদিকে আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি হোক। ঈশ্বর আপনার প্রতি করুণা বর্ষণ করুক। ভিডিওকে শেয়ার করুন, আরও 5 জন এই ভিডিও দ্বারা উপকৃত হোক। ইউনিভার্স আপনার প্রতি অসীম করুণা বর্ষণ করুক, এই প্রার্থনা কি। ধন্যবাদ। ভালো থাকুন। রাধে রাধে।